এই যুগে যুগে যারা ভগবানকে ভালোবেসে এসেছে, আমার ভগবানও প্রতি যুগে যুগে সেই তার ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। তার বাস্তব প্রমাণ ভাগবতের মধ্যে। একজন বলি মহারাজ ছিলেন, উনি এমন এক ব্যক্তি ছিলেন, ওনার কাছে জগতে যে যা চাইতো উনি তাকে তা দান করতেন। সে ধনী হোক বা গরিব হোক, আর কাঙ্গাল হোক আর ভিখারি হোক, যে যার এসে তার কাছে চাইতো তাকে সে প্রেম ভক্তি ভাবে দান করত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে বলির কাছে যে চায় সে সেটা পায়। আমরা তো শুধু ভগবানের কাছে চাই গো, আমরা সারাটা জীবন ভগবানের কাছে চাই, এটা দাও সেটা দাও, কিন্তু আমরা গোবিন্দের কাছে একদিন একটা বস্তু দিতে পারলাম না। এই বলি মহারাজকে আমার ভগবান পরীক্ষা করতে একদিন বলির বাড়িতে পদার্পণ করলেন। এ দেখে অনেক শত শত মানুষ, অনেক শত শত মানুষ এই বলি মহারাজের বাড়ির আঙ্গিনার মধ্যে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে আছে। এবার যে যেটা চায় বলি মহারাজ তাকে সেটা দান করে বিদায় করে দিচ্ছে। এক এক করে যখন ভগবানের সিরিয়াল আসলো, সাধারণ একজন বালকের রূপে ধারণ করে ওই বলি মহারাজের কাছে নিকটে যখন গেলি, এবার বলি মহারাজ ভগবানকে বলছেন, আপনি বলুন আমার কাছে কি চান। আর ভগবান যে বলি মহারাজকে ভক্তরূপে পরীক্ষা করতে আসলেন, আমার বলি মহারাজ কিন্তু চিনতে পারলেন না। ভগবান বলছেন, হে বলি, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, আমি সবার মুখে প্রতিবেশীর কাছে শুনেছি তোমার কাছে যে বা যারা আসে তুমি তাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দাও না। আমিও বড় আশা করে এসেছি, আমাকে একটা বস্তু তুমি কি দান করবে? বলে দেখুন, আমার রাজ্যের ভিতরে, আমার সেই ধন ঐশ্বর্যের ভিতরে যদি আপনার কথার ভিতরে কোনো বস্তু থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে দান করব, বলুন। ভগবান বলছেন, বলি তুমি আগে প্রতিশ্রুতিতে আবদ্ধ হও যে আমি যা চাইব তুমি আমার কাছে তা দান করবি। আস্তে আস্তে ভাই, রাধে রাধে, একটু কথাগুলো শুনবে। আমরা তো আসরে দাঁড়িয়ে আছি, কে কোথায় কি করতেছেন আমি অন্তত পক্ষে দেখতেছি। তো আপনাদের মন যদি ভগবানের চরণে না থাকে, আজকে অত্যন্ত একটা ভালো দিন, সবচেয়ে উত্তম দিন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আমার মনে হয় এমন কোন সনাতন ধর্মাবলম্বী পরিবার নেই আমার কেউ আজকের দিনটা অন্তত পক্ষে মনে হয় পালন না করি না। আমরা যার যে অবস্থান থেকে আজকে আমরা সেই ভগবানের সেই মহোৎসবটা আমরা আজকে প্রাণ ভরে সবাই পালন করছি। এখানে এসে যদি আমরা আন কথা বলি, আপনার কথার কারণে আরেকজন ভক্তের যদি কৃষ্ণ কথা শ্রবণ করিতে ব্যাঘাত ঘটে, তাহলে আপনিও অপরাধী হবেন, তাকেও অপরাধী করবেন। তো
ভক্তগণ, আপনাদের সবার দুটি চরণে ধরে নিবেদন করছি, একটু কথাগুলা শুনে। এবার বলি মহারাজ প্রতিশ্রুতিতে আবদ্ধ হইলেন যে আমি তোমাকে যা চাইবে তা দিব, তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তা দিব। এবারে ভগবান বলিকে বলছেন, বলি তোমার এই রাজ্যের ভিতরে আমাকে তুমি ত্রিপদ ভূমি দান করতে হবে, তুমি আমাকে ত্রিপদ ভূমি দান করতে হবে, আমি এই বস্তুটা তোমার কাছে চাচ্ছি। ওই কথা শুনে বলি মহারাজ এসে উঠলেন যে আমার রাজ্যে কত হাজার হাজার ভক্ত আসে, কত মূল্যবান বস্তু চায়, আর তুমি মাত্র ত্রিপদ ভূমি চাচ্ছ, আর এটার জন্য আমাকে প্রতিশ্রুতিতে তুমি আবদ্ধ করছো। আমার রাজ্যে তো জায়গার অভাব নাই, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি ত্রিপদ ভূমি গ্রহণ করুন। এবার ভগবান ত্রিপদ ভূমি যখন চাইতে শুরু করলেন, এক পা রাখলেন স্বর্গধামে, সমস্ত স্বর্গ রাজ্য দখল করে নিলেন। আরেক পা যখন রাখলেন মর্ত্যধামে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মর্ত্যধাম পায়ের নিচে গ্রহণ করালেন ভগবান, মর্ত্যধাম দখল করলেন। আর নারায়ণের নাভি কমল থেকে আরেকটা পা বাইর হয়ে এইভাবে নাড়াচাড়া করতেছে। বলি কে বলছেন, বলি তুমি আমার কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছ, তুমি আমাকে ত্রিপদ ভূমি দান করবে। আমি তো এক পা স্বর্গে রাখলাম, সমস্ত স্বর্গ রাজ্য দখলে করে নিলাম, এক পা মর্ত্যধামে রাখলাম, মর্ত্যধাম দখলে করে নিলাম। এবার আমার আরেকটা পা দেখো নারায়ণের নাভি কমল থেকে বাইরে হয়ে আরেকটা ত্রিপদ ভূমি চাচ্ছে, তুমি সেটা রাখার স্থান দাও। বলি মহারাজ অবাক হয়ে গেলেন, আমি যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয়ে নরকে গমন, যদি আমি সেই কথা রক্ষা করতে না পারি তাহলে এতদিনের ভগবানের যে সাধন ভজন সবকিছুই আমার মনে হয় বিফলে চলে যাবে। মানুষ যখন বিপদে পড়ে রে ভাই, দেখবেন প্রতিবেশী আপনজনের শরণাপন্ন হয়। সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভালো মানুষের পরামর্শ নিতে হয়। এবার বলি মহারাজ মনে মনে ভাবলেন, আমি তো দুই পদ ভূমি দান করলাম, এবার আরেকটা ভূমি আমি কোথা থেকে দান করব? উনি কি করলেন? উনি উনার সহধর্মিনীর কাছে গেলেন, গিয়ে বলছেন, ওগো আজ মনে হয় আমি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না। কি হয়েছে স্বামী? আমার এখানে একজন ভক্ত এসেছেন, আমি তাকে ত্রিপদ ভূমি দান করার জন্য প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি। আমি একটি পদ রেখেছে স্বর্গে, একটা পা রেখেছে মর্ত্যধামে, এবার আরেকটা পা রাখার আমি জায়গা দিতে পারছি না, তুমি একটু আমাকে কৃপা করে বলে দাও। এবার সহধর্মিনী যখন আসলেন স্বামীকে নিয়ে, এসে দেখেন এক পা স্বর্গে রাখা আর এক পা মর্ত্যধামে রাখা। স্বামীকে বলছেন, স্বামী তুমি সবই কিছুই দিয়েছ, কিন্তু আসল স্থানটা তোমার এখনো দেওয়া হয়ে নাই। বলো সহধর্মিনী, আমি আরেকটা পা কোথায় রাখতে দিলে আমি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো, তুমি কৃপা করে বলো। বলছেন, স্বামী তোমার মস্তকটা নত করে এই মস্তকের উপরে আরেকটি পা রাখার স্থান দাও। তখন বলি মহারাজ কি করলেন? এভাবে বসে আর মস্তকটা নত করে একটা পা যখন এই মস্তকের উপরে রাখতে দিলেন, সাথে সাথে ভগবান
ভক্তের যখন প্রতিশ্রুতি রক্ষা হয়ে গিয়েছে, সাথে সাথে ভগবান সেই শঙ্খচক্র গদা পদ্ম রূপটা দর্শন করেন। যখনই সেই শঙ্খচক্র গদা পদ্ম রূপটা বলি মহারাজকে দর্শন করালে, বলি মহারাজ ওই রূপ দর্শন করে বক্ষ বেশে দুটি নয়নের জলে কাঁদছে। প্রভু, তোমাকে পাওয়ার জন্য যোগী কত ধ্যান করি, তোমাকে এক পলক পাওয়ার জন্য কত ভক্ত নয়নের জলে কাঁদে, তোমাকে মনে প্রাণে দিয়ে কত ভক্ত ভালোবেসে বনফুলের মালা গাতে, আজ তুমি আমি দিনইর কাঙ্গালের ঘরে এসেছ। এই জগতে যারা আমার গৌরী সোনাকে ভালোবাসে, এই জগতে যারা গৌরী মনির সাথে মন মনির সম্বন্ধ সৃষ্টি করে, যারা গৌরী সোনাকে একবারে ভালোবাসে, তারা জগতে ধনে চায় না, টাকা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না। এই জগতে তারা একমাত্র গৌরীর চরণে কানি সম্পদে করিতে চায়। আজ বলি মহারাজ ভগবানের চরণে ধরে নয়নের জলে কাঁদছেন, আর ভগবান সেই ভক্তকে বুকের মধ্যে জোরে আগলে ধরে ভগবানও কাঁদছে। এবারে বলছেন, হ বলি এই জগতে আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমায় তা দিয়েছ, এবার তুমি আমার কাছে এমন বস্তু চাও যা চাইবে আমি তোমাকে তা দান করব। এবার তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করব। বলি বলছে, প্রভু সত্যি বলছো? আমি যা চাইবো তুমি আমাকে তা দিবে? বলে হ্যাঁ। বলে ভগবান তুমিও প্রতিশ্রুতিতে আবদ্ধ হও, আমার কথা রক্ষা করবে। দেখো বলে আমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হইলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করব। বলছে প্রভু ওই যে দূরে একটা তুমি মন্দির দেখছো, গড় দেখছো, ওই গড়ের তুমি চকিদার পারাদার হয়ে থাকতে হবে। ভগবান মনে মনে ভাবলেন জাগতিক জগতে কত কিছু চাওয়া পাওয়ার আছে, এ বলি আজ তুমি আমাকে বলছো ওই ঘরের আমি চকিদার হয়ে থাকবো, তবে তুমি আমাকে বলতে হবে এই জগতের এত কিছু থাকতে কেন তুমি আমাকে বললে ওই ঘরের আমি পারাদার হয়ে থাকবো? কোন ঘরের কথা? 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, সোনার দামি দামি ঘর নাকি? না না, এই দেহগড়ের কথা। এই দেহগড়ের মধ্যে আছে 8 কুটুরি 9 দরজা। এই দেহের মধ্যে আছে 8টা কুটা 9টা দরজা। বলি কে বলছেন? হ্যাঁ বলি এই জগতে এত কিছু থাকতে তুমি আমাকে কেন বলছো ঘরের পারাদার হয়ে থাকতে? বলি মহারাজ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটি বাইরে হয়ে যাবে, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমার জনমের মতো মানব লীলা সাঙ্গ হবে, সেদিন এই ঘরের তুমি পারাদার হয়ে আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে আমাকে এই ভবজ্বালা থেকে তুমি উদ্ধার করে দিবে। আমি আর কিছু চাই না হে গোবিন্দ, গোবিন্দ তোমার চরণে ছাড়া ওই আমায় করো করোনা হে।
তোমার চরণ ছাড়া ওই আমায় করো আমায় করো না হে গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করো করোনা হে গোবিন্দ তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো আমায় করো না হে ও প্রাণ গোবিন্দ ও তোমার চরণ চারা আমায় করো করোনা হে ও শুধু জানে মেন ও শুধু জানে মেন ये जन्म नहीं जन्म जन्म गोविंद তাই গৌর হরি বল गोविंद तुम्हारे चरण चारा ओ আমায় করো আমারে করো না হে হে গোবিন্দ আমি সেদিনই যেন তোমায় ও তোমায় দেখিতে পাই ওই আমি সেদিন যেন তোমায় দেখিতে পাই ওই আমার প্রাণ পাখি যাবার কালে আমি সেদিন যেন তোমায় দেখিতে পাই আমার প্রাণ পাখি যাইবার কালে সেদিন যেন তোমায় আমি দেখিতে পাই গোবিন্দ সেদিন আমায় দিও দেখা ওরে সেদিন আমায় দিও দেখা সেদিন আমার ববলীলা সাঙ্গ হবে সেদিন আমায় দিও দেখা আমার ববলীলা আমার সঙ্গ হইবে গো সেদিন আমায় দিও দেখা যেদিন আমার মানব লীলা গোবিন্দ সাঙ্গ হবে সেদিন আমায় দিও দেখা যেদিন মানব লীলায় আমার সঙ্গ হইবে সেদিন আমায় দিও দেখা ডাকিও প্রাণনাথ ও প্রাণনাথ ডাকিও প্রাণনাথ ও প্রাণনাথ ডাকিও প্রাণনাথ
ও দেখা